এই ব্যস্ততা ভরা একঘেয়েমি জীবনের মধ্যে যদি মাঝে মাঝে একটু বিরতি পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো আজ ছিল আমার দিদির মেয়ের অন্নপ্রাশন। সে কারণেই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি দিদি বাড়ির উদ্দেশ্যে। না না, দিদি বাড়ি বলবো না, জেঠু বাড়ির উদ্দেশ্যে। আমার দিদির বাড়ি হলো ভাইজ্যাক। তো এত দূরে তো আমাদের যাওয়া পসিবল নয়, সে কারণে দিদি অনুষ্ঠানটা আমার জেঠু বাড়িতেই করেছিল। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি জেঠুবাড়ির উদ্দেশ্যে। ওখানে পৌঁছে দেখি তখন আশীর্বাদ পর্ব চলছে। অ্যান্ড যার অন্নপ্রাশন মানে রুহি, সে তো কান্নাকাটি করে একাকার। আসলে এত গরমের মধ্যে সকাল থেকে ও ড্রেস পরে আছে শাড়ি, সে কারণে আর কি। এদিকে ক্যামেরাম্যানগুলো তো এত লাইট দিচ্ছিল, সে কারণে আর ওর কান্নাকে থামায়। শেষ পর্যন্ত শেষ পর্যন্ত যখন ওর মুখে পায়েস দেওয়া হলো, তখনই কিন্তু ওর কান্নাটা থেমেছে। অ্যান্ড ও টেস্ট করে করে খাচ্ছিল। সত্যি কথা বলতে প্রথমবার যখন আমরা খাবার খেয়েছিলাম, আমার তো মনে নেই আমার কি এক্সপ্রেশন ছিল। তো এখনের টাইমে এটা কিন্তু বেস্ট জিনিস। তখন তো এত মোবাইল ছিল না, এখন তো মোবাইলের মাধ্যমে সব কিছু রেকর্ড হয়ে থেকে যায়। অ্যান্ড ছোটোবেলায় ও যখন বড় হবে তখন এগুলো দেখে খুব হাসবে। তো আমাদের তো স্মৃতি নেই। তো আপনারাও কিন্তু অবশ্যই এগুলো রেকর্ড করবেন, কারণ ছোটোবেলায় এই ছোটো ছোটো স্মৃতিগুলোই একটা টাইমে খুব ভালো লাগে। তো এরপর মামা, ওর যে মামা ছিল, সে ওকে অন্নপ্রাশন মানে পায়েস খাওয়াচ্ছিল। এত ছোট তো, এত কিছু খাওয়ার রেডি ঠিকই ছিল, কিন্তু সেটা ওর তো খাওয়া পসিবল নয়। তো ওকে পায়েস খাওয়ানো হয়েছিল। এই দেখো কত কিছু সকাল থেকে রেডি করা হয়েছে। অ্যান্ড সবাই একে একে ওকে পায়েস খাওয়ানোর পর দেখো ওর কী অবস্থা, কান্নাকাটি করে একাকার। কারণ এতগুলো ক্যামেরা যদি চারিদিক থেকে ওকে ঘিরে ধরে তাহলে তোর কষ্ট হবে। তো এখানে ডেকোরেশন করা ছিল। আর রুহি ওর ডাক নাম, ওর ভালো নাম হলো আরশিতা। তো এখানে দেখতে পাচ্ছ ইনি হলেন আমার জামাইবাবু। অ্যান্ড আরেকজন যে আছে ও হলো মিষ্টু, মানে এই রুহির দিদি। তো আর এই তো রুহি ড্রেস চেঞ্জ করে এখানে কত হ্যাপি। আসল এত ছোট বাচ্চা সকাল থেকে সে শাড়ি পরে আছে, আমরাই তো শাড়ি পরে কতটা ইরিটেট হয়ে যায় এতক্ষণ পরে থাকতে হলে। তো দিদি ওকে সব ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছিল। অ্যান্ড ও দেখো কত হ্যাপি। তো আর এখানে দেখছো না, এখানে সব কিছু ক্রেডিট হচ্ছে আমার দিদির, যে ছোটোবেলা থেকে প্রতি মাসের তার সব ছবিগুলোকে এখানে ভালো করে কাটিং করে সাজিয়েছে। আসলে এই স্মৃতিগুলো থেকে যায় সব কিছুই। তো এখানে আমরা সবাই কমপ্লিট করে রিচুয়ালস চলে এসেছি লাঞ্চ করার জন্য। এখানে দেখতে পাচ্ছে তিন জামাই, মানে আমার দুটো দিদির হাজব্যান্ড অ্যান্ড আমার হাজব্যান্ড বসে পড়েছে খাওয়ার জন্য। আর আমিও তাদের সাথে বসেছিলাম। তো প্রথমেই কাটলেট অ্যান্ড তারপরে আরও অনেক কিছু খেয়েছি, মাটন, চিকেন। সব কিছু খাওয়া কমপ্লিট করে আমরা আবার চলে এলাম ওপরে, কারণ এখনও কিছু বাকি ছিল। মানে ওই কেক কাটিং, তারপরে আরেকটা রিচুয়ালস হয়, সেটা দেখাবো তোমাদের। তোমাদের হয় নাকি তোমরাও জানিও। তো এখানে সবাই মিলে কেক কাটছে। এখানে আমার দিদি জামাইবাবু অ্যান্ড রুহি অ্যান্ড তার দিদি মিষ্টু। তো সবাই মিলে কেক কাটছে চারজন মিলে। দেখো কত হ্যাপি একটা ফ্যামিলি, যেন সবসময় ওরা খুবই হ্যাপি থাকে, এটাই চাইবো। তো সবাই মিলে কেক কাটা হলো। কেকটাও দেখো কত সুন্দর, অন্নপ্রাশনের জন্য স্পেশালভাবে তৈরি করা। তো কেক কাটিং হয়ে গেল। কেক কাটিংয়ের পর আরেকটা যে রিচুয়ালস ছিল যেটা বললাম না, ওটা। তো এখানে অনেক কিছু দেওয়া ছিল ট্রেতে, বই, পেন, সোনা, মিষ্টি, চকলেট, পয়সা, কোনটাও ধরবে। তো প্রথমে ও বইটা ধরেছিল, তারপরে পেন, তারপরে সবাই বলল না, ট্রেটা ঘুরিয়ে দেওয়া হোক, দেখা যাক ও কী ধরে। তো তারপরে ও এত কিছু থাকা সত্ত্বেও দেখলাম ও মিষ্টিটা ধরলো, দেন আপেলটা। তো এই ছিল।
কারণ ছোটো বাচ্চা তো যেটা কালারফুল দেখবে আর বড় দেখবে সেটাই ধরবে, সেটাই নর্মাল। বাট প্রথমেও কিন্তু বইটাই ধরেছিল, তার জন্য সবাই হ্যাপি। তো এটাই ছিল অন্নপ্রাশনের ভিডিও। তো এভাবেই আজকের দিনটা কাটালাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আহ, এরপরে আমি ওর জন্য একটা গিফট এনেছিলাম, একটা গোল্ড রিং। তো ওকে পরিয়ে দিচ্ছিলাম, আর আংটিটা এতটা বড় ছিল ও এখন পরতে পারবে না, হয়তো বড় হয়ে পরতে পারবে। তো আমি গিফটটা দিয়ে দিলাম। তো তারপরে আমরা এখানে কিছু ছবি টবি তুলছিলাম। এখানে দিদি, জামাইবাবু, আমি আর রুহি। তো ওকে আমি আংটিটা পরিয়ে দিচ্ছিলাম। ও তখনও হাতে যে মিষ্টিটা লেগেছিল সেই মিষ্টিটা খেতেই ব্যস্ত। কিউট তাই না? তো ওকে আমি আংটিটা পরিয়ে দিয়েছি, ওর আঙুলে হচ্ছিল না এতটা বড়। তারপরে আর কি, সবাইকে টাটা বাই বাই করে চলে এলাম। এটাই ছিল আজকের ব্লগ। বাই বাই, দেখা হচ্ছে।